দেশের জন্য এখনো কাজ করছি। আমাদের কোনো আওয়ামী লীগের প্ল্যাটফর্মের দরকার নেই। আমরা দেশকে ভালোবাসি। এই দেশে যদি 20 কোটি মানুষ থাকে, দেশে এখন 12 কোটি লোক হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। জামাত নাস্তিক, জামাত তখন ইসলামী কোনো দল না। আমরা মুজিবকে ভালোবাসি, আমরা বাংলাকে ভালোবাসি, এবং আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই অন্তরে অনুরণনে আমরা এখন দাঁড়িয়ে থাকবো, আমরা সারা জীবন দাঁড়িয়ে থাকবো এই বাংলাদেশকে আপনাদের মতো জঙ্গি মুক্ত করার জন্য। আপনাদের মতো এরকম নালায়েক, এরকম কুকুরদের, জঙ্গিদের সাথে যাতে আমাদের যুদ্ধ 10 বার করতে হয় 10 বার করবো। আমাদের এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে হচ্ছে আসা যে জরুরি, এখন আমরা সবাই টের পাচ্ছি। আপনারা ভুলভাল অনেক বুঝিয়েছেন আমাদের সাধারণ জনগণকে। আর করবেন না, চোখের মধ্যে আর কালো কাপড় বাঁধতে পারবেন না, আর হচ্ছে চোখে ধুলা দিতে পারবেন না। দেশের মানুষের কাছে সব বেরিয়ে এসেছে। এখন যতই আপনারা বিমুখ প্রচারণা করেন যে শেখ হাসিনার জন্য মোটা দড়ি বানাচ্ছেন, মোটা দড়ি আপনাদের জন্য বানান। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আপনারা কেউ অপেক্ষা করেননি যে আমাদের দেশে তার যে কর্মীরা আছে তাদের বিচার পর্যন্ত আমরা অপেক্ষা করি। যেদিন শেখ হাসিনা আসবে তার নেতা কর্মীদের বিচার হবে। তার আগে আপনারা নিজেদের বিচার নিজেরা করেছেন। আপনারা তাদের হচ্ছে মেরে, কেটে, পিষে, ধর্ষণ করে, মাটি চাপা দিয়ে তাদের জায়গায় জায়গায় মেরেছেন। এবং আরেকটা কথা মনে রাখেন, আপনারা কয়টা রেস্টি করেছেন? আপনাদের খাতা আওয়ামী লীগের কয়টা অন্যায় রেস্টি করেছেন? এবার তো আমরা খাতা খুলবো, যেদিন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে বড় খাতা খুলবো। আপনাদের বিরুদ্ধে আমরা রেস্টি করবো। মার সামনে তার মেয়েকে হচ্ছে ধর্ষণ করেছেন, মেয়ের সামনে তার মাকে ধর্ষণ করেছেন, ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করেছেন, বোনের সামনে তার ভাইকে বেঁধে রেখে চাক চাক করেছেন, বাবা মার সামনে তার ছোট্ট শিশু শুধু আওয়ামী লীগ করার অপরাধে তাকে বেঁধে, পাথরে বেঁধে তাকে হচ্ছে মাটি চাপা দিয়েছেন। এবং শুধু তাই না, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার বিভিন্ন আওয়ামী লীগের যেখানে শুনেছেন তাদের ব্যবসা বাণিজ্য, সেখানে গিয়ে তাদের গলা কেটে মেরে বিভিন্ন ভিডিও ফুটেজে আছে। আপনারা কি না করেছেন? আপনারা সব করেছেন। আপনাদের আমরা যে রেজিস্ট্রি খাতা খুলবো তার মধ্যে আপনার বিচার শেষ হবে না। একটা ছোট্ট নাবালক শিশুর সামনে তার বাবাকে থাপ্পড় মেরে 2 গেলে নাবালক শিশুর সামনে তার বাবাকে নিয়ে গেছেন প্রিজন ভ্যানে করে। এগুলি সব আছে, আর্কাইভে সব আছে। এগুলি আমাদের খাতা, যে খাতা আমরা বানাবো তাতে আপনাদের বিচার শেষ হবে না। কিন্তু আওয়ামী লীগের বিচার নিজের হাতে করেছেন। অতএব এটা চিন্তাও করেন না, ভাইবেন না যে আপনাদের জন্য 20 কোটি মানুষ বসে থাকবে। যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে সেদিন আমরা খাতা ওপেন করবো, আমাদের রেজিস্ট্রি খাতা। আপনাদের নামে বিচার হবে। 1 লাখ 2 লাখ না, 2 কোটি 3 কোটি না, বাংলার 12 কোটি 16 কোটি মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। সেদিন আপনাদের কি বিচার হবে সেই জন্য রশি পাকান। আমরা রশিও পাকাবো না, জনগণ আপনাদের পিষে মারবে। গণধোলাইতে আপনারা মারা যাবেন, 1 ফোঁটা পানি পাবেন না। আপনারা পানি পানি করে চিৎকার করলে মনে রাখবেন, আমার কথা যদি ভুল হয় আমি আপনাকে খত দিব যে আমার কথা যদি ভুল হয়, যে জনগণ আপনাদের টুকরা টুকরা করবে না। যে সাতক্ষীরা থেকে হচ্ছে সর্বপ্রথম বেহেশত আরম্ভ, কারণ উনি তো দোজখের লোক, উনি তো বলবে। ওনারা তো এমনও বলেছে, আগে শুনেছি যে ইয়েতে কি বলে, সাইদি সাহেবকে নাকি চাঁদের মধ্যে দেখা গেছে। ওনারা তো বানোয়াটা নাস্তিক কথা বলার জন্য হচ্ছে গিয়ে ওনারা ওস্তাদ, ওনারা 1 নাম্বার। ওনাদের সম্পর্কে বলা মানে হচ্ছে নিজের সাথে নিজেকে নিচে নামায় দেওয়া। এরা হচ্ছে পানপার্টেড। এরা সারাদিন হচ্ছে গিয়ে দেখবেন পর্ন ভিডিও দেখে, নিজের ঘরে বউ বাচ্চার দিকে হচ্ছে এরা খেয়াল করেন, আর বউ বাচ্চাকে ইসলামের দোহাই দিয়ে চুপ করে মুখের উপরে হচ্ছে আঙ্গুল দিয়ে রাখে। আর মানুষ এসে বলে আমরা যারা নর্মাল ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে কেন ডিভোর্স হয়? কেনই হয়? তোদের ফ্যামিলিতে ডিভোর্স হবে কোত্থেকে? তোরা তো তাদের ইসলামের দোহাই দিয়ে তোদের মাদের, তোদের বোনদের তোরা চুপ করিয়ে রাখিস। এবং তোদের যে মেয়ে, তোদের মেয়েদের তোরা ঠিকই গুণবাচক যেসব ছেলে পেলে তাদের কাছে নিয়ে তোরা বিয়ে শাদী দেশ। আর হচ্ছে দেশের হচ্ছে যারা আমরা নর্মাল নারী পুরুষ যারা আছি, নর্মাল মেয়েদের তোরা তো কখনোই চাস না আমরা সামনে আসি। আর ইদানিং এনসিপির সাথে এনসিপির কিছু মেয়ে আছে যারা হচ্ছে জামাতকে ভালো বলে, এই পর্যন্ত বোরকা পরে তারা হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ দেয়। কোন রাষ্ট্রের বিরুদ্ধে, কার বিরুদ্ধে অস্ত্র প্রশিক্ষণ দেন? কোন সরকারের বিরুদ্ধে আপনারা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন? আপনারা মনে রাখেন, আপনাদের রেডি করছে এরা হচ্ছে জঙ্গি বানানোর জন্য। যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের জন্য এত আইন করে গেছে, মেয়েরা আমরা নির্যাতিত ছিলাম না, নিপীড়িত ছিলাম না। আপনারা সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে আপনারা বন্দুক ট্রিগার করতে চাচ্ছেন। আপনাদের নিজেদের এগুলির আপনারাই ভোগ করবেন। কারণ আজকে যে জামাতের জন্য আপনারা নারীরা কাজ করছেন, যে জামাতের জন্য বোরকা পরে আপনারা অস্ত্র ট্রেনিং নিচ্ছেন, এই বোরকা এবং এই জামাতের লোক একদিন আপনাদের বুকের মধ্যে অস্ত্র ট্রিগার করবে। মুখ খুলে, জবান খুলে জীবনে কথা বলতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চেয়েছিলেন জামাতের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য, এই সব কুকুরের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। এর জন্য উনি নারী নিরাপত্তা আইন করেছেন, জননিরাপত্তা আইন করেছেন, এর জন্য ইমপিচিং মামলার ব্যবস্থা করেছিলেন, এবং মেয়েদের জন্য উনি বিভিন্ন রকম আইনের ব্যবস্থা করেছেন, যাতে এই কুকুররা, হায়নারা যাতে আমাদের সাথে বিবর্জিত কাজ না করতে পারে। আর আপনারা মহিলা হয়ে আপনাদের ব্রেন ওয়াশ করছে, পুরুষ হয়ে আপনাদের ব্রেন ওয়াশ করছে, আপনারা চলে যাচ্ছেন জামাতের সাথে মিশে। আপনারা এখন দেশে অনৈতিক কাজের জন্য আপনারা টেনে হিসেবে সবাইকে মেরে ফেলছেন। চাইলে মহিলাদের হচ্ছে আপনারা এই করছেন সেই করছেন। এগুলি আপনাদের বুকে দেখবেন যেদিন ছুরি মারবে, কারণ ওদের কোনো বুক পেট নেই। ওরা আজকে আমাকে ব্যবহার করবে, আমার ব্রেন ওয়াশ করবে, যখন দেখবে যে আমি ওদের সবকিছু বুঝে গেছি, সাথে সাথে হচ্ছে আমাকে গুলি করে গুম করবে, আমাকে হচ্ছে সিমেন্ট করে দিবে আমার লাশের উপরে। এরকম হাজার হাজার নজির আছে। অতএব দেশের 20 কোটি মানুষ আপনারা সচেতন হন জামাতের বিরুদ্ধে। দেশের সরকার আপনি সচেতন হন, যে মানুষরা আমাদের মতো সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছোট ছোট বাচ্চাদের ছাড়ে না, আমাদের জাইমা রহমানকে ছাড়ে না, আমাদের রুমিন ফারহানাকে ছাড়ে না,
দেশের সরকার আপনিও সাবধান হন। আপনি আমাদের জন্য হলেও এদের বিরুদ্ধে স্টেপ নেন এবং এদের দেশ থেকে চিরবিদায় করে দেওয়া হবে। আসলে একটা ভুল ৭১ এরা করেছেন, সেটা হচ্ছে এরা যারা সাধারণ ক্ষমা প্রার্থনা করেছে, এদের ছেড়ে দিয়ে ভুল হয়েছে। যেটাই পান্না উনি কিছুদিন আগে বলেছেন যে ৭১ যদি এদের মেরে ফেলতাম সেটাই ঠিক ছিল। এদের হচ্ছে গিয়ে ছেড়ে দিয়ে সবচাইতে বড় ভুল হয়েছে। তখনই উচিত ছিল এদের টুকরো টুকরো করে মেরে ফেলা। তাহলে আজকে যে এই বাংলাদেশে এই ১৬ বছর যে উন্নয়ন হয়েছিল এগুলি বিরুদ্ধে এরা কাজ করতে পারতো না। আজকে হচ্ছে ৭,০০০ হামের শিশু মারা যেত না। ইউনূসের মতো কুকুর এই দেশে এসে দেশটাকে ধ্বংস করতে পারতো না। আজকে আমরা মা বোনরা সবাই নির্যাতিত হতাম না এবং নির্যাতিতর পরে হচ্ছে আমাদের ধর্ষণের পরে আমাদের বিচার হয় না। আমাদের হচ্ছে কবর থেকে উঠিয়ে লাশ ময়নাতদন্ত হয় না। সব দিকে হচ্ছে টাকা পয়সা দিয়ে এরা হচ্ছে সবকিছু থামিয়ে দিচ্ছে। সেদিন ৭১ যদি আপনারা মেরে ফেলতেন যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, এদের যদি পিষে ফেলতেন, সাধারণ ক্ষমা না দিতেন, আজকে এরা এরকম করতে পারতো না। ডে বাই ডে এদের হচ্ছে গিয়ে পরিবার বেড়েছে, এদেরই বেড়েছে এবং মির্জাফরের মতো হচ্ছে এটা এখন আমাদের ধ্বংস করা পায় তারা। ২০ কোটি মানুষ, আমি বারবার আপনাদের বলছি, আমি আমার প্রত্যেকটা কথাই বলি, জামাত নাস্তিক, জামাত তখন ইসলামী কোনো দল না। আপনার ইসলাম, আপনার হচ্ছে জাহান্নাম, আপনার হচ্ছে জান্নাতের দায়িত্ব আপনার নিজের। আমার জান্নাত জাহান্নামের দায়িত্ব আমার নিজের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন 5 টাইমস অফ সালাহ হচ্ছে গিয়ে যে কারো হচ্ছে বেহেশত নিবে। এবং আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি আল্লাহকে ডাকেন, তিনি হচ্ছে চৌঠা আসমানে নেমে আসেন, তিনি দ্বিতীয় আসমানে নেমে আসেন তাহাজ্জুদের সময়। সূরা রহমানে, সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, আমার বেহেশত দোজখের হিসাব আমি আপনাদের দিব না। ২০ কোটি মানুষের বেহেশত দোজখের হিসাব আপনাদের দেয়নি যে আপনার ইসলাম কায়েমের কথা বলে দেশে অরাজকতা সৃষ্টি করছেন, ছোট ছোট মেয়েদের নিয়ে ধর্ষণ করছেন, চাকরি বাজার কথা বলে করছেন। তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল? আওয়ামী লীগ এসব করেছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে পিছনে যে আপনারা এগুলি করলেন, আজকে আমাদের ভাইদের হচ্ছে আপনারা তুরাগ নদীতে করে দিচ্ছেন, আমাদের বোনদের হচ্ছে বারবার করে হচ্ছে আপনারা সেই কারাগারে রেখেছেন, কাশিমপুর কারাগার। কয়টা রাখবেন? কয়জন রাখবেন? আমাদের ভাই ব্রাদার কতজনকে রাখবেন? এই দেশে যদি ২০ কোটি মানুষ থাকে, দেশে এখন ১২ কোটি লোক হচ্ছে আওয়ামী লীগের সমর্থন। কয়জন? আপনাদের এই কারাগারে জায়গা হবে না। এনসিপি এবং জামাত আপনারা যে আরম্ভ করছেন, অচিরে আপনাদের সবকিছু ধ্বংস হবে। এবং আপনারা যখন রয়টার্স এর কাছে শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, এরপর থেকে আপনাদের কাপড় নষ্ট হয়ে গেছে। আপনাদের কত রকম কত তামসা আরম্ভ করেছেন। আপনারা মুজিব ফ্যামিলিকে এত বড় বড় ব্যানার করে দেখাচ্ছেন যে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। সারা পৃথিবী যেখানে জানে যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির তখন ৭ কোটি মানুষের দল ছিল। সারা পৃথিবী জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাঙালির দল। সারা পৃথিবী জানে বঙ্গবন্ধু সেটা হচ্ছে তার দেওয়ার নাম না, সারা ওয়ার্ল্ডে বঙ্গবন্ধুকে একবার দেখার জন্য ৭২-এর পরে ৭১-এর পরে মানুষ মুখিয়ে থাকতো। যখন সাদ্দাম হোসেন ওখানে গিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ ভাঙা ঢল এসেছিল যে কে এই সিংহ পুরুষ তাকে দেখার জন্য। যখন হচ্ছে গিয়ে উনি নেপাল সফর করেছিলেন, যে বিভিন্ন দেশ সফর করতেন, মানুষ শুধু ওইসব দেশের সরকার তাকে একবার দেখার জন্য ওইসব দেশে আমন্ত্রিত করতেন যে একটা হচ্ছে রাজনৈতিক নেতা, একটা দেশের নেতা কিরকম হওয়া উচিত তাকে মানুষ অনুসরণ করতেন। জর্জ হ্যারিসন, হেনরি পিটারসন, বিভিন্ন সাংবাদিক আছে যারা পৃথিবী থেকে চলে গেল, আর্কাইভে এরা দিয়ে গেছে। ওয়ার্ল্ড অ্যান্থ্রোপোলজি বলে সার্চ দেন, আপনারা তো মূর্খ না। বাংলাদেশের প্রতি কি ডোনেশন, কি বিসর্জন আছে দেখবেন। ৭ কোটি মানুষকে উনি হ্যামিলিয়নের ভাসিওলার মতো এক জায়গায় করেছিলেন। ৭ কোটি মানুষ ওনার জন্য প্রাণ দিতে রাজি ছিল। আমাদের ৭ কোটি মানুষের মধ্যে আমাদের ২.৫ লক্ষ বীরাঙ্গনা বোন ছিল। আমরা সেই বোনদের মধ্যে, তারা হতে বেঁচে নেই, আমরা আছি। আমাদের মতো হাজার হাজার আমাদের বোনেরা আছি যারা দেশের জন্য এখনো কাজ করছি। আমাদেরকে তো কোনো আওয়ামী লীগের প্ল্যাটফর্মের দরকার নেই। আমরা দেশকে ভালোবাসি।